2024 কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। যে 16টি দল 2024 কোপা আমেরিকাতে অংশগ্রহণ করবে সব দলেই তাদের দলকে গুছিয়ে নিয়েছে, দল ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে বিপরীত নয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। তারাও তাদের দল গুছিয়ে নিয়েছে এবং তারা তাদের পূর্ণাঙ্গ যে দলটি রয়েছে 26 জনের একটি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেখানেই জায়গা হয় না সর্বকালের সেরা ফুটবলার এবং সর্বকালের সেরা গোলদাতা ব্রাজিলিয়ান সুপারস্টার প্রিন্স নেইমারের। ফুটবলের দুঃখী রাজপুত্রর নামটি হলো নেইমার। তিনি হলেন ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার। ইনজুরিতে পড়ার পর থেকে পায়ের চোট সারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, ঘাম জড়িয়েছে, ফিটনেস নিয়ে কাজ করেছে যেন 2024 কোপা আমেরিকা 26 জনের স্কোয়াডে তার নামটি ঠাঁই করে নেই। সেটা আর হলো কই? সে জায়গাতে তার কপাল ফুলল। এমনিতে তো তার কপাল পোড়া, তার মধ্যেই আল হেলাল কোচ জর্জ জেসুস আরও দিল বড় দুঃসংবাদ। ব্রাজিলিয়ান এই সুপারম্যানকে আল হেলাল যখন চুক্তিবদ্ধ করেছেন, আল হেলালের হয়ে তিনি মাত্র 5টি ম্যাচ খেলেছেন। তার মধ্যেই একটা মৌসুম চলে গিয়েছেন, ইনজুরিতে কাটিয়েছেন এই সুপারম্যান। আল হেলালের কোচ জর্জ জেসুস আরও জানিয়েছেন, সাধারণত নেইমার যে ইনজুরি চোটে পড়েছেন, সেই ইনজুরি কাটিয়ে উঠতে 10 থেকে 11 মাসের প্রয়োজন। তাহলে আল হেলাল তাকে এই মৌসুমের শুরুতেও পাচ্ছে না, ব্রাজিলিয়ান এই সুপারম্যানকে। আমরা আশা করতেছি ফুটবলের এই দুঃখী রাজপুত্র নেইমার দেশের হয়ে খেলতে না পারলেও অন্ততপক্ষে সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে যেন তিনি মাঠে নামতে পারেন, সেই প্রত্যাশাই রাখছি। নেইমারের ভক্ত যারা রয়েছেন তারা বিধাতার কাছে কামনা করেন যেন নেইমার সুস্থ হয়ে অন্ততপক্ষে আল হিলালের হয়েও মাঠে ফিরে আসতে পারে। সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন। খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।